লঙ্কার পাঁপড়, ধনে পাতার পাঁপড়, চিংড়ি মাছের পাঁপড়, আলুর পাঁপড়, কি নেই এই মেলায়। পরের পর শুধু খেয়ে যান, দামও নাগালের মধ্যেই। পাঁপড়ের পসরা নিয়ে কেউ এসেছেন কৃষ্ণনগর থেকে, তো কেউ হাসনাবাদ থেকে। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আনা 17 রকমের পাঁপড়ের স্বাদ পেলেন দুর্গাপুরের ইস্পাত নগরীর মানুষজন। মেলার উদ্যোক্তা স্বেচ্ছাসেবী সংস্থা দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটি। আজকে পাঁপড়ের মেলা থেকে শুরু হলো। ধনে পাতার পাঁপড়, লঙ্কার পাঁপড়, টমেটোর পাঁপড়, আলুর পাঁপড়, মোচার পাঁপড়, চিংড়ি পাঁপড়, আপনার বেসনের পাঁপড়, বিভিন্ন ধরনের পাঁপড় নিয়ে আজকে আমরা বসেছি। কুটির শিল্পগুলো যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে গ্রামে গঞ্জে, একটা গ্রাম আছে, সেই গ্রামে ওরা এই পাঁপড় বিক্রি করে তাদের সংসার চালায়। তো তাদের যেন আরও উৎসাহিত দেওয়ার জন্য বিশেষ করে এগুলো করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে এই মেলার উদ্বোধন করেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। আলো ওয়েলফেয়ার সোসাইটি এটা সত্যি করেই অভিনব সমস্ত এদের উদ্যোগ থাকে। ঝালমুড়ির মেলা, পাঁপড়ের মেলা, মাছে ভাতে মেলা তো আছেই, বাঙালির রসনা তৃপ্ত। পাঁপড়টা সকলে, সর্বধর্ম সর্বজাতি সকলের পছন্দের জিনিস হচ্ছে পাঁপড়। পাঁপড় খায় না এরকম মানুষ নেই, যারা নিরামিষ খায় তারাও খাবেন। তো এটা আর সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এটা সাধারণ মানুষের হাতের নাগালে। এই মেলার উদ্বোধনের দিন সম্পূর্ণ বিনামূল্যে খাওয়ানো হলো পাঁপড়। অন্যান্য দিন 10 টাকা করে নিয়ে 17 রকমের পাঁপড়ি খাওয়ানো হবে। দ্য ওয়াল ব্যুরো।